This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাস যোজনার টাকা পেলেও মাঝপথে থমকে নির্মাণ। বৈদ্যবাটিতে ঠিকাদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। হুগলির বৈদ্যবাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকায় আবাস যোজনার ঘর নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্য। সরকারি প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এলেও মাঝপথে থেমে রয়েছে ঘর তৈরির কাজ। অভিযোগের তীর স্থানীয় ঠিকাদারের বিরুদ্ধে। উপভোক্তা নানু চক্রবর্তী জানান, আবাস যোজনার 3 দফায় মোট 3 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আসে। তার মধ্যে 2,63,000 টাকা তিনি ধাপে ধাপে দেন ঠিকাদার সন্দীপ মিশ্রা ওরফে সোনুকে, যিনি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিযোগ, সামান্য কিছু কাজ করার পরই উধাও হয়ে যান ওই ঠিকাদার। টাকা নেওয়ার রসিদ স্বরূপ খাতায় সইও করে গেছেন বলে দাবি উপভোক্তার। 2022 সালে শুরু হওয়া নির্মাণের 3য় কিস্তির টাকাও পৌঁছে গেছে উপভোক্তার অ্যাকাউন্টে, তবুও এখনও দাঁড়ায়নি তার আবাস যোজনার ঘর। চারপাশে জঙ্গল ঘেরা ভাঙা চোরা কাঠামোর মধ্যেই আটকে রয়েছে নির্মাণ। ফলে পরিচারিকার কাজ করে ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন নানু চক্রবর্তী। উপভোক্তা অভিযোগ করেন, পৌরসভার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে ঘরের টাকা পেয়েছি, তাই ঘর তৈরি করে জমা দিতে হবে, না হলে টাকা ফেরত বা আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যে টাকা পেয়েছি তা তো ঠিকাদারকে দিয়েছি, এখন আমি কোথায় যাব? স্থানীয় জনপ্রতিনিধিকেও বিষয়টি জানানোর পরও কোনো সুরাহা হয়নি বলে দাবি তার। বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, পৌরসভার কোনো নিজস্ব ঠিকাদার নেই। আবাস যোজনার টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে যায়। কাজ করানোর সিদ্ধান্ত উপভোক্তার নিজের। কেউ অপরাধ করলেই তৃণমূলের নাম জড়ানো হচ্ছে, এর দায় দল নেবে না। 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে, ঘর সম্পূর্ণ না হলে টাকা ফেরত দিতে হবে। এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও। তাদের অভিযোগ, উপভোক্তার অ্যাকাউন্টে টাকা এসেছে, কিন্তু তিনি তা জানতেনই না। কাউন্সিলরই নাকি তাকে খোঁজ দিতে বলেন। বিজেপির দাবি, কাউন্সিলরই ঠিকাদার নির্ধারণ করে দিয়েছেন এবং সামান্য কাজ করেই ঠিকাদার টাকা নিয়ে পালিয়ে গেছে। বিজেপির অভিযোগ, প্রত্যেক কাজেই চলছে কাটমানি, তাই এই ধরনের প্রতারণা বারবার ঘটে চলেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি এখন পৌরসভায় যখন জানাচ্ছি, পৌরসভা থেকে আমাকে বলছে, আমাকে না সবাইকেই বলছেন যে আপনাদেরকে টাকা দিয়েছি, আপনারা কিভাবে করবেন সেটা আমাদের দেখার দরকার নেই। পৌরসভা থেকেই তো এই কন্ট্রাক্টর এসে বলেছিল। হ্যাঁ, সেটা বলেছিল। পৌরসভা থেকে বলছে আমরা তো দিতে বলিনি আপনাকে, আপনাদেরকে নিজেদের করতে বলেছি। কিন্তু যখন আমাদের বলেছে তখন কিন্তু এই কথা হয়নি যে আপনারা নিজে করুন, তাহলে তো আমি নিজেই করতাম। প্রথমে 25,000 টাকা কে দিয়েছিল? 25,000 টাকা আমার লাগেনি, আমার এমনিতেই 50,000 টাকা ঢুকেছে। এই তো আপনার কাছে এখন আর কোনো পয়সা নেই, না, বাড়ির এই অবস্থা, বন জঙ্গলে হয়ে রয়েছে, কি করবেন? আপনার পয়সাও তো নিয়ে চলে গেছে, তাহলে এখন কি করবেন, কি ভাবছেন? এখন আমি কিছু করার নেই। এখন বলছে সম্পত্তি নিয়ে নেবে, যদি নিয়ে নেয় তাহলে আমি কি করব? বলুন, আপনারাই বলুন, কারণ আমার তো আর পয়সা নেই। আর আমাকে বলছে থাকতেও দেবে না এখানে যদি আমি ঘর না করি। কিন্তু আমার পক্ষে ডিসেম্বর মাসের মধ্যে ঘর করা কোনো মতেই আমার পক্ষে সম্ভব। কতটা জায়গা আপনার? আপনার মোট কত টাকা দিয়েছিলেন? এই যে টাকাটা কি হলো বলে মনে হয়? টাকাটা কন্ট্রাক্টর খেয়ে নিয়েছে, এছাড়া তো কোনো কিছু না। আপনারা তো দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্টর সই করে লিখে দিয়েছে। এবার টাকাটা তো আমি খেয়ে নিইনি, সেটা তো আমাকেও অনেকে বলেছে আমি টাকা খেয়ে নিয়েছি, কিন্তু আমি কি আদৌ কি টাকা খেয়ে নিয়েছি? আমার তো টাকা লেখাই রয়েছে, আমার তো সবই লেখা রয়েছে, আমি তো কিছু করিনি। এখন কোথায় থাকেন আপনি? আমি এখন ভাড়া বাড়িতে থাকি। কোথায়? আমি এই 10 নম্বর গেটে ভাড়া বাড়িতে থাকি। অনেক টাকা ভাড়া, আবার এই ডিসেম্বর মাসে আমার ঘর ভাড়া বাড়বে। তাহলে এবার আমি আমার জায়গা থাকতে আমি এখন তাহলে ঘর ভাড়া দিয়ে কোথায় থাকবো আমি? আপনার পরিবারে কে কে আছে? আর আমার পরিবারে আমি একা, আমার মেয়ে আছে। আমার মেয়ে স্বামী নেয় না, আমার কাছেই থাকে আমার মেয়ে। আপনি জীবিত? না, আমার স্বামী মারা গেছে, আমি একাই থাকি। হ্যাঁ, ওই বড় মেয়েকে, তার ছেলে মেয়েদের আমাকে দেখতে হয়। তা আমার মেয়ে খুব মোটা সোটা কাজকর্ম করতে পারে না, আমাকেই খেটে খাওয়াতে হয়। এখন এই অবস্থা, আপনাকে বাড়াবাড়ি থাকতে হচ্ছে, আপনার বাড়ি তৈরি হচ্ছে না, কি চাইছেন আপনি?
আমি চাইছি আমার বাড়িটা তৈরি হোক, যে করেই হোক, আমি পৌরসভা বা যেখানেই হোক আমি দৌড়দৌড়ি করে যদি আমার বাড়িটা হয় আমি সেটাই চাইছি। কোথায় কোথায় অভিযোগ করেছেন আপনি? আমি এখন বর্তমানে দেখছি যে আমার বাড়িটা যখন হচ্ছে না, ও কোথায় গেছে তাও পাচ্ছি না, ওকে খুঁজে, ওকে ফোন করলে পাচ্ছি না, কোনো কিছুতেই পাচ্ছি না। তখন আমি পৌরসভায় জানিয়েছি বা আমি থানায় গিয়ে চিঠি করেছি যে এই ব্যাপার, আর ওর নামে কমপ্লেন করেছি। এখন দেখা যাক কি হয়। আর অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। পৌরসভা কোনো ঠিকাদার নিয়োগ করে না, ঠিক আছে? যে আমরা বেনিফিশিয়ারিকে টাকা দিই, বেনিফিশিয়ারি বাড়ি করবে, সে কোন ঠিকাদারকে দিয়ে কি কাজ করাচ্ছে না করাচ্ছে আমরা তো বলে দিইনি। তার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে, তাকে যে ওয়ার্ক অর্ডারটা দেওয়া হয়েছে, সেখানে কোনো জায়গায় বলা নেই যে ঠিকাদার দিয়ে কাজ করাতে হবে। আমাদের বলা হয়েছে যে আপনাকে এই ধাপে ধাপে টাকা দেওয়া হবে, এই ধাপে ধাপে এই কাজগুলো কমপ্লিট করবে। উনি নিজে থেকে যদি ঠিকাদার ঠিক করে কাজ করেন, সেই দায়টা তো পৌরসভার নয়, আমরা তো বুঝে নেবো ওনার থেকে। এইসব কারণের জন্যই এখন হাউজিং ফর অলের লাস্ট ফেজে এসছে। ওনার ঘুম ভেঙেছে একটাই কারণে, পৌরসভা নোটিশ ডাকছে এবং লাস্ট নোটিশ গেছে যদি না বাড়ি কমপ্লিট হয় তার নামে এফআইআর করবো। হয় টাকা ফেরত দাও, সরকারের টাকা ফেরত দাও, নাহলে পরে আপনার নামে এফআইআর করবো। কিন্তু এখানে লিস্টন পর্যন্ত হলো না, তার আগে কি করে লিস্টন বা ছাদ ঢালাইয়ের টাকা ঢুকে গেল? এই ক্ষেত্রে দায়টা কার? না, আপনাকে একটা কথা বলছি, আগে জিও ট্যাগিং করা হতো না, ঠিক আছে? সেই ক্ষেত্রে পরবর্তীকালে এই কারণগুলোর জন্য ধাপে ধাপে এখন জিও ট্যাগিং করা হচ্ছে, ছবি তুলে টাকা ছাড়া হচ্ছে, এবং গভর্নমেন্ট যে টাকা পাঠাচ্ছে সুডা থেকে, সেখানে নামে লিস্ট পাঠিয়ে দিচ্ছে। ওরা জিও ট্যাগিং দেখছে যে হ্যাঁ এত অবধি কমপ্লিট হয়েছে, তারপরে টাকা ছাড়া হচ্ছে। এই যে এইটা আপনি 2022-এর কথা বলছেন, এটা 2023-এর 9-এ ঢুকেছে। আমি বলছি আমি বাড়িটা হচ্ছে 2022-এ, ঠিক আছে? এই সব কারণের জন্য এখন জিও ট্যাগিং ছাড়া টাকা ছাড়া হচ্ছে। কিন্তু আরেকটা অভিযোগ হচ্ছে, মহিলা যে উনি পরিচয় দিয়েছিল যে পৌরসভায় কাজ করে এবং তিনি ওখানকার স্থানীয় তৃণমূল নেতা। আমি একটা কথা বলছি, কে তৃণমূলের নেতা? তৃণমূলের নেতা তো এখন তো সবাই বলে বেড়াবে, দুষ্কর্ম করলেই বলবে তৃণমূলের নেতা, নালে তৃণমূলের আমি অমুক তমুক। সেই দুষ্কর্মের দায় তৃণমূল নেবে না। আর যে ভদ্রমহিলা বেনিফিশিয়ারি, তাকে আমরা বলিনি যে আপনি কন্ট্রাক্টরকে দিয়ে করান। উনি প্রমাণ করে দিতে পারবেন যে চেয়ারম্যান বলেছে কি সেই ওয়ার্ডের কাউন্সিলর বলেছে? ওনার অ্যাকাউন্টে নাকি 25,000 টাকা ছিল না, তারপরও টাকা ঢুকেছে। এই ঘটনাগুলো ঘটেছে। না, ওইসব আপনার চোখে বেনিয়ম থেকেছে। এটা হতেই পারে না যে 25,000 টাকা অ্যাকাউন্টে থাকবে না, 50,000 টাকা ঢুকে যাবে। এইটা হবে। সিস্টেমটা কি, কিভাবে টাকাটা ঢোকে? সিস্টেম হচ্ছে 25,000 টাকা তার অ্যাকাউন্টে থাকবে এবং আমরা 50,000 টাকা দেবো, তারপরে সে ভিত করবে। ভিত করার পর আবার জিও ট্যাগিং হবে, জিও ট্যাগিংয়ে করার পর আবার আমরা 1 লাখ টাকা দেবো, সে লিন্টন করবে। তারপরে আমরা আবার 1 লাখ টাকা দেবো, সে ছাদ ঢালবে। আবার জিও ট্যাগিং করবে, আবার 50,000 টাকা দেবো, সে প্লাস্টার দরজা ফরজা রং করবে, কমপ্লিট করবে। করে জিও ট্যাগিং হবে, এগ্রিমেন্ট হবে, একটা নোটারি এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্ট প্ল্যান করার পর 42,000 টাকা ছাড়া হয়। কত টাকা? 3,42,000। 3,42,000 টাকা স্কিম। তার মধ্যে কত টাকা দেওয়া হয়েছে নাকি? 3 লাখ টাকার মতো। 3 লাখ টাকার মধ্যে কাজ করেছে কতটা বলছে তো? নীলটন হয়, মানে নীলটন হয়নি, মানে পিলারগুলো হয়েছে, বাদ বাকি কিছু না। মানে ম্যাক্সিমামটাই হয়ে যাওয়ার কথা ছিল, সেটা হয়নি। কিন্তু এই ঠিকাদার যে বা যাকে দিয়ে কাজটা করাচ্ছে, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আপনারা? আমরা তো ব্যবস্থা নিতে পারবো না। এগ্রিমেন্টটা হচ্ছে ওনার সাথে, বেনিফিশিয়ারির সাথে, উনি ব্যবস্থা নিতে পারবে। উনি পুলিশে কমপ্লেন করবে। পৌরসভার সাথে তো এগ্রিমেন্ট হয়নি। পৌরসভা কোনো ঠিকাদার নেই না, পৌরসভা এই হাউজিং ফর অল এর ক্ষেত্রে ঠিকাদারের কোনো পার্টি নেই এখানে। কিন্তু এইরকম যে অভিযোগ মহিলা করেছে, এরকম আরো কয়েকটা নাকি অভিযোগ আছে তো, এরকম অভিযোগ আছে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? এরকম তখন হচ্ছে, আমাদের করণীয় করার কিছু নেই। এলে পরে বললে হবে না, আমরা ডাকলে পরে ডেকে বলছি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজ হচ্ছে, অনেক ক্ষেত্রে কাজ হচ্ছে না। সেই ঠিকাদারের বিরুদ্ধে কি ব্যবস্থা মানে পুরসভাগত নেবে? বৈদ্যবাটি পুরসভার 22 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। একটি বৃদ্ধ মহিলা, যার হাজব্যান্ড নেই, যার ছেলে নেই, একটা মেয়ে ছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে।
সেই মহিলা অন্য বাড়ির ঘরে কাজ করে নিজের পরিবার চালায়। তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সে জানতো না, তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছে জানতো না। কাউন্সিলর বলল কি পিসি কি মাসি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, খোঁজ করুন। যখন বৃদ্ধ মহিলা খোঁজ করলো তখন জানতে পারলো হ্যাঁ টাকা ঢুকেছে। তারপরে সেই কাউন্সিলর একটা কন্ট্রাক্টরের সাথে সেই বৃদ্ধ মহিলার সাথে আলাপ করালো, বললো এ আপনার কাজ করবে। কিন্তু কাজ করার পরে তারপরে যে কন্ট্রাক্টর আছে ও কি করলো, মহিলাকে বললো কি আমি ভালো করে কাজ করে দেবো, আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনি আমাকে দেবেন। ও কি করলো, শুধু ভিড় কেটে ধীরে ধীরে 20,000, 30,000, 50,000 করে 1,80,000 টাকা সেই লোকটা নিয়ে নিল, সেই ছেলেটা। আর তারপরে জানি না কোথায় পালিয়ে গেল। তারপরে সেই বৃদ্ধ মহিলা কাউন্সিলর কাছে গেছে, তো কাউন্সিলর বলছে কি আমি কি করব, আমি তো জানি না, সে পালিয়ে গেছে, আপনি যদি হয় তো এফআইআর করুন। আর তারপরে এই বৈদ্যবাটি পৌরসভা সেই বৃদ্ধ মহিলার ওপর এফআইআর করার হুমকি দিচ্ছে, সেই মহিলা অরিন্দম গুইন মহাশয়ের কাছে গেল। অরিন্দম গুইন বলছে কি আমি এখন ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যস্ত আছি, আপনি পরে আসবেন। এইটা পজিশন এই বৈদ্যবাটি পৌরসভার। এখানে প্রত্যেক কাজে দালালি চলছে, কাটমানি চলছে, আর এখানকার সাধারণ জনগণের অধিকারের ওপর প্রশ্নচিহ্ন তুলছে এই তৃণমূল কংগ্রেস।